রাজ্যে ভোট প্রচারকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা একেবারে চরমে উঠেছে। বিজেপির এক বুথ সভাপতিকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে। বীরভূমের রামপুরহাট বিধানসভা দাঁতপুর গ্রামের ঘটনা। আক্রান্ত বিজেপির বুথ সভাপতির নাম সুভাষ লেট। তিনি দাঁতপুর গ্রামের 54 নম্বর বুথের দায়িত্বে রয়েছেন। অভিযোগ, ভোট প্রচারের সময় তৃণমূলের যে স্থানীয় নেতা ছিলেন, তার নাম তোতা শেখ, তার নেতৃত্বে একদল কর্মী বাঁশ লাঠি নিয়ে হামলা চালায়। আর এতেই গুরুতর জখম হয়েছেন ওই বিজেপি নেতা। ঘটনার খবর পেয়ে রামপুরহাট বিধানসভার বিজেপি প্রার্থী ধ্রুব সাহা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন এবং রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ আর হাসপাতালে নিয়ে যান। আহত বুথ সভাপতির দাবি, ভোট প্রচার না করার জন্য তাকে আগে থেকেই হুমকি দেওয়া হচ্ছিল, আর সেই হুমকি অগ্রাহ্য করেই প্রচারে নামায় এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। একবার শুনে নিন বিজেপির বুথ সভাপতি সুভাষ লেটের বক্তব্য। প্রচার করছিলাম আমাদের টালিপাড়াতে প্রচার করছিলাম। ওখানে তোতা বলে নাম, ও বল লিভিং 2-4 জন, এবারে অত বুঝতে পারিনি, আমাকে বুঝলি, আমাকে ওখানে সবাই মিলে মারলে। বলছে বিজেপি এখানে মারছি, বিজেপি চলবে না, টিএমসি গুন্ডা বাহিনী বলছে যদি প্রচার করবি তো জানে মেরে দেবো। কে ছিল তারা? আমি একজনকেই দেখতে পেয়েছি, তোতা শেখ। আর তোমরা কজন ছিলে? আমরা 3 জন ছিলাম। ওরা কজন ছিল? ওরা ঢেকগুলি, মানে অন্ধকার ছিল। হ্যাঁ, ওরা আমার বুকে মুখে লেথিং, গদ্দুনে কিলিং, আমার পায়ে বাঁশের বাতা দিয়ে মেরেছে। আমাকে একাধবার না, আমাকে এই 5-6 বার এই অ্যাটাক করছে। কিছু ব্যবস্থা নিচ্ছে না পুলিশরা। মাথায় আঘাত হয়েছে আপনার? মাথায় আঘাত হয়েছে। কোথায় কোথায় মেরেছে? আমার গদ্দুনে মেরেছে, মাথা ঠুকে মেরেছে, এই আপনার পায়ে মেরেছে, বাতা দিয়ে পায়ে মেরেছে, এই বুকে টুকে লেথালছে সব একবারে। মানে কেউ আরো 2 জনা দৌড়ে পালান গেল, আমারই সাথে যারা ছিল 2 জন, ওরা ভয়ে পালিয়ে গেছে, ওদিকেও মেরেছে। অন্যদিকে বিজেপি প্রার্থী ধ্রুব সাহার অভিযোগ, এর আগেও ওই একই ব্যক্তির উপর হামলা হয়েছিল এবং পুলিশে অভিযোগ জানিয়েও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। নতুন করে রামপুরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। দ্রুত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে উচ্চতর মহলে অভিযোগ জানানো হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। একবার শুনুন বিজেপি প্রার্থী ধ্রুব সাহার বক্তব্য। কিছু ব্যবস্থা করেনি। আজকে সেই কারণে সুভাষদাকে মৃত্যুর সঙ্গে লড়াই করতে হবে, হসপিটালে ভর্তি হবে। কারণ কি, আগের বার আমরা বলেছিলাম এর বিহিত ব্যবস্থা করতে হবে। পুলিশ কিছু করেনি, পুলিশ কিছু করেনি। মমতা পুলিশের জন্য আবার এই ঘটনা ঘটলো। তৃণমূল কংগ্রেস ভাবছে এই জিহাদিদেরকে সমস্ত ক্ষমতা দিয়ে এদেরকে গ্রাম থেকে পলায়ন করতে বাধ্য করবে। আজকে এরা এই গ্রামে সংখ্যালঘু, হিন্দুরা এই গ্রামে সংখ্যালঘু, তাই এদেরকে ধর্মচারণ করতে পারছে না, মত প্রকাশ করতে পারছে না, গণতান্ত্রিক অধিকার এদের ক্ষুণ্ণ হচ্ছে। আমরা এই ঘটনার প্রতিবাদ জানাবো। আমি এসপি সাহেবের সঙ্গে কথা বলেছি, আমি অবজারভারের সঙ্গে কথা বলেছি। এরা বলেছে বিহিত ব্যবস্থা করব। বিহিত ব্যবস্থা যদি না করে আমরাও থেমে থাকবো না। বাংলার সনাতনীরা, রামপুরহাটের সনাতনীরা এর হিসাব নেবে এবং চোখে চোখ রেখে হিসাব নেবে। কোনো মতেই আমরা ছাড়ব না। আমাদের রেশমিদি মহিলা মোর্চার নেত্রী, সভানেত্রী, আমাদের দেখুন দিদিকে জড়িয়ে ধরে মা কান্না কাঁদছে। এই মায়ের চোখের জল, এই মায়ের চোখের জলের হিসাব ভারতীয় জনতা পার্টি নেবে এবং লড়াই চোখে চোখ রেখে হবে। গণতান্ত্রিক পদ্ধতিতে এই ব্যবস্থা থেকে মুক্তি দেব। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, এটা করেই আমরা ছাড়ব। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে অভিযোগ বিজেপি তুলেছে, এখনো পর্যন্ত সেই অভিযোগের বিরুদ্ধে কোনো রকম কোনো প্রতিক্রিয়া কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পাওয়া যায়নি। তারা কি প্রতিক্রিয়া দেয় অবশ্যই নজর থাকবে। তবে এই বিষয়ে আমার কলিগ শান্তনু হাজরা তার রিপোর্টে কি তুলে ধরছে, আসুন দেখা। ভোট প্রচারকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ বাড়ছে দিন দিন, যতই ভোটের দিন এগিয়ে আসছে।
বীরভূম জেলার রামপুরহাট বিধানসভার অন্তর্গত দাদাপুর গ্রাম 54 নম্বর বুথ, এই এলাকায় ঘটেছে এক ঘটনা। কি ঘটেছে না, ঘটনাটি হচ্ছে যে বিজেপি কর্মী সমর্থকদের ভোট প্রচার করতে বারণ করা হয়েছে, বারণের একটা হুমকি দেওয়া হয়েছে। সেই হুমকির কথা উপেক্ষা করে বিজেপি কর্মী সমর্থকেরা রামপুরহাট বিধানসভা কেন্দ্রের যে ভারতীয় জনতা পার্টির যে বিধায়ক প্রার্থী রয়েছেন তার জন্য প্রচারে বেরিয়েছেন। আর প্রচারে বেরোনোর পর তাদেরকে মারধরের হুমকি, মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছে ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টির তরফে বলা হচ্ছে যে ওই এলাকার যে তৃণমূল নেতা রয়েছে তোতা শেখ, সেই তোতা শেখ তার লোকবল নিয়ে বাঁশ লাঠি নিয়ে সুভাষ লেট ভারতীয় জনতা পার্টির যে বুথ সভাপতি রয়েছে তার উপর হামলা চালায় এবং তার সহ যারা সহসঙ্গী ছিল তাদেরকে হামলা মারধর করেছে। এমনটাই ঘটনা ঘটেছে। রীতিমতো এই ঘটনায় একেবারে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায় রামপুরহাট বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির বিধায়ক প্রার্থী ধ্রুব সাহা। ধ্রুব সাহা গিয়ে তাদেরকে উদ্ধার করে এবং উদ্ধার করার পর রামপুরহাট যে মেডিকেল হাসপাতাল রয়েছে, গভর্নমেন্ট হাসপাতাল, সেখানে আনা হয় এবং তাদেরকে চিকিৎসাধীন করানো হয়। রীতিমতোই এই ঘটনার পর কিন্তু পুলিশকে লিখিত অভিযোগও দায়ের করেছে ধ্রুব সাহা। রীতিমতোই বলে দিয়েছে যে কোনোভাবে তিনি কিন্তু তার আহত কর্মীদের পাশে সর্বদাই দিবারাত্রি থাকবে। রাত্রি তিনি পৌঁছে গেছিলেন, রাত্রেই তাদেরকে হসপিটালে নিয়ে এসছে। তবে এই ঘটনা তৃণমূলের তরফ থেকে একেবারে অস্বীকার করা হচ্ছে। তারা বলছে বীরভূম তৃণমূলের দাবি যে বিজেপি ভারতীয় জনতা পার্টির না কোনো কর্মী আছে, না কোনো কিছু আছে। যেটুকু আছে এরা মিডিয়ার লাইফ লাইনে আসার জন্য, সংবাদের শিরোনামে আসার জন্য নিজেদের গোষ্ঠীকন্দলের জেরেই মারধর ঘটনা ঘটছে, আর সেই ঘটনাকে তারা তৃণমূলের দিকে চাপিয়ে দিচ্ছে। এমনটাই কিন্তু মন্তব্য করেছে তৃণমূলের তরফ থেকে। অন্যদিকে দেখা যাচ্ছে যে এই ঘটনার পর কিন্তু যে পুলিশ সেই দাদাপুর এলাকায় কিন্তু টহলদারি বাড়িয়েছে। রীতিমতোই তৃণমূলের যে লোকজন রয়েছে তাদেরকে এখনো পর্যন্ত ধরপাকড় করতে পারেনি পুলিশ, এমনটাই দাবি ভারতীয় জনতা পার্টির। তবে যদি এই সুভাষ লেটকে যে মারধরের ঘটনা, অভিযুক্তরা যদি গ্রেপ্তার না হয় তাহলে কিন্তু ভারতীয় জনতা পার্টি এই নির্বাচনের আবহে কিন্তু একেবারে বৃহত্তর আন্দোলনে নামবে, এমনটাই কিন্তু হুঁশিয়ারি দিয়েছে। এক কথা বলা যেতেই পারে যে পশ্চিমবঙ্গে যে নির্বাচন, বিধানসভা নির্বাচনের প্রথম দফায় বীরভূমতেই নির্বাচন রয়েছে। সেই নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে, বীরভূমের রাজনৈতিক উত্তাপ ততই বেড়ে উঠছে। দেখা যাচ্ছে যে কোথাও ভারতীয় জনতা পার্টি বানাম তৃণমূল, তো কোথাও তৃণমূল বানাম বাম কংগ্রেস। একটা অফিসারকে ছাড়বো না যদি অ্যারেস্ট না হয়। 18 সাল থেকে মার খাচ্ছে। বহুত বেড়ে গেছে। একটা লোককে ছাড়বো না, আমি ইন্ডিভিজুয়াল নামে কমপ্লেন দেবো যদি অ্যারেস্ট না হয়। একটা অফিসারের কেউ ছাড়বো না, সব প্রত্যেকটা অফিসারের নামে আমি কমপ্লেন করবো, ঠিক আছে? আর প্রত্যেকটা অফিসারকে আমি এখানে কিভাবে চাকরি করছে সেটাও দেখবো। সমস্ত খবরের আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।